আব্বা, আমি মোল্লার লাগে কোরবানি দিতে পারব না। কেন কোরবানি দিতে পারবি না কেন? মোল্লাকে কোরবানি দিলে আবার কোরবানি কবল হইব না। কোরবানি কবর হইব না হইব এটা আল্লাহ পাক ভালো জানে, তুই কেমনে জানিস? ওর টাকা তো হারাম, ওই হারাম টাকার লাগে যদি আমি কোরবানি দিই তাহলে আমার কোরবানি হইব? হারাম মানে? ও তো চাকরি করে, ওর টাকা আবার হারাম হয় কেমনি? ও চাকরি করে দেখে কি ওর টাকা হারাম হইতে পারে না? ও চাকরি করে কই? ও তো ব্যাংকে চাকরি করে, আর ব্যাংকের সবই টাকা তো সুদের টাকা, হারামের টাকা। সারাদিন ওই হারামের টাকা ও আতায়। আর ওই ব্যাংক যে ওরে টাকা দেয়, ওর যে বেতনটা দেয়, ও সবই তো সুদের টাকার বেতন দেয়। ওই সুদের টাকা দিয়ে যদি ও কুরবানি দেয়, ওর কুরবানি হইব? আর ওর সাথে যদি আমি কুরবানি নিই তাহলে আমার কুরবানি কি হইব? হইব না। ভাইয়া, এটা আপনি কি বললেন? আপনার ছোট ভাই সব করে বলছে যে আপনারা দুই ভাই মিলে এবার কোরবানি দিবেন, আর আপনি আমার জামাই নিয়ে উল্টা পাল্টা কইতেছেন। আমি বুঝলাম না।